হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা ক্লাস 12 এর ভেক্টর চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। ভেক্টরের ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেছে, ভেক্টর বীজগণিত। সেকেন্ড চ্যাপ্টার দুটি ভেক্টরের গুণ, তার দুটো অনুশীলনী আছে, প্রশ্নমালা 2A, প্রশ্নমালা 2B। প্রশ্নমালা 2A কমপ্লিট হয়ে গেছে, প্রশ্নমালা 2B চলছে আমাদের। প্রশ্নমালা 2B এর ওপর এর আগে একটা ক্লাস হয়ে গেছে, আজকে সেকেন্ড ক্লাস প্রশ্নমালা 2B এর ওপর। ক্লাস 9 থেকে 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। মাধ্যমিকের প্রত্যেকটা সালের কোশ্চেনের সলিউশন করা আছে। এছাড়া যেগুলো তোমাদের প্রবলেম হবে সেগুলো আমাদের কমেন্টে জানাতে থাকবে, আমরা সেই ধরনের প্রবলেম সলভ করতে থাকবো। ওকে, তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, 4-এর দাগ থেকে হবে। এর আগের ক্লাসে আমরা 3-এর দাগ পর্যন্ত সলভ করে নিয়েছি। যারা ক্লাসে প্রথম আছো, আমরা থিওরি আলোচনা করছি। থিওরির ক্লাসটা অবশ্যই দেখবে, কারণ অঙ্ক করতে থিওরিগুলো কাজে লাগবে। কিভাবে অঙ্ক করতে হবে, কোন চ্যাপ্টারের অঙ্ক কিভাবে করতে হবে, কোন সূত্র কাজে লাগাতে হবে কোথায়, সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে শুরু করছি ভেক্টর চ্যাপ্টারে 4 নাম্বার থেকে। 4 নাম্বারে দেওয়া আছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটে ভেক্টর দেওয়া আছে। তাহলে বলছে এ ডট বি ক্রস সি ভেক্টরের মান নির্ণয় করো, অর্থাৎ স্কেলার গুণ, যেটা স্কেলার গুণের মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তিনটি ভেক্টরের স্কেলার গুণ, স্কেলার গুণের মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে প্রদত্ত এ ভেক্টর কি দেওয়া আছে? এ ভেক্টর বলা আছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস 2i মাইনাস 2j প্লাস 4k, মাইনাস 2i মাইনাস 2j প্লাস 4k এ ভেক্টর। ঠিক আছে, মাইনাস 2i মাইনাস 2j প্লাস 4k। বি ভেক্টর মাইনাস 2i, বি ভেক্টর মাইনাস 2i প্লাস 4j মাইনাস 2k, প্লাস 4j মাইনাস 2k। সি ভেক্টর 4i মাইনাস 2j মাইনাস 2k, 4i মাইনাস 2j মাইনাস 2k, এটা দেওয়া আছে। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া আছে। তাহলে অতএব এ ডট বি ক্রস সি এর মান নির্ণয় করতে বলেছে। অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ ইকুয়াল টু কি? এটা হয়ে যাচ্ছে মাইনাস 2 মাইনাস 2 4 মাইনাস 2 4 মাইনাস 2 4 মাইনাস 2 মাইনাস 2, এইটা ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু মাইনাস 8 মাইনাস 8, আর একটা সূত্রের জন্য মাইনাস হয়, তিনটা মাইনাসে মাইনাস 4, মাইনাসে মাইনাসে প্লাস 2, মাইনাসে মাইনাসে প্লাস 4, আর মাইনাসে মাইনাসে প্লাস 8, 4 ইন্টু মাইনাস 2। ঠিক আছে, প্লাস 4 ইন্টু এই 4, মাইনাসে মাইনাসে এটা 2 ইন্টু 2 4, আর মাইনাস 4 4 16, এইটা আসছে দেখো। ঠিক আছে, একে সিম্পলিফাই করলে মাইনাস 2 ইন্টু এটা হয়ে যাচ্ছে মাইনাস 2 ইন্টু মাইনাস 12 প্লাস 2 ইন্টু 8 4 12 প্লাস 4 ইন্টু মাইনাস 12 ইজ ইকুয়াল টু 12 দুগুণে 24, মাইনাস মাইনাসে প্লাস, এইটাও প্লাস 24, এটা মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0 চলে আসছে। দেখো 0 এলো। এবার বলছে যে অতএব এ ডট বি ক্রস সি এর মান, অতএব এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল এর মান, এর মান 0। ঠিক আছে, এবার বলেছে যে নির্ণয় করো এবং প্রাপ্ত মানের জ্যামিতিক ব্যাখ্যা দাও। প্রাপ্ত মানের জ্যামিতিক ব্যাখ্যা কি হবে? জ্যামিতিক ব্যাখ্যাটা ধরো এইখানে দিচ্ছ। জ্যামিতিক ব্যাখ্যা কি হবে? যেহেতু যেহেতু এই যে গুণটা এ ডট বি ক্রস সি বলে রাখে, এটাকে এবিসি ভেক্টরের স্কেলার গুণ বলা হয়। এবিসি ভেক্টরের স্কেলার গুণ, যেহেতু এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর এর স্কেলার গুণের মান 0, তাই তাই কি বলা যাবে এখানে? তাই এখানে বলা যাবে যেহেতু স্কেলার গুণের মান 0, তাই ভেক্টর তিনটি সমতলিক। ঠিক আছে, তাই ভেক্টর তিনটি সমতলিক। ঠিক আছে, এটাই লিখবে, এটাই ব্যাখ্যা করবে, এর নিচে এখানে এটা ব্যাখ্যা করবে। ঠিক আছে, দেখো হয়ে গেল। 4 দাগের প্রবলেম সলভ হলো। দেখো এবার আমরা 5 দাগের দিকে যাব। 5 দাগের প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো প্রবলেম থাকলে, যেগুলো বুঝতে অসুবিধা হবে, সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। 5 দাগ,
5 দাগ কি বলছে? আচ্ছা, তিনটে ভেক্টর আমরা ধরে নিচ্ছি, ভেক্টর তিনটে একতলীয়। এক্স আই ক্যাপ ধরি এ ভেক্টর, ইজ ইকুয়াল টু, আমরা ধরে নিচ্ছি এ ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ, তাই তো, মাইনাস 4j ক্যাপ, এক্স আই ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। বি ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস 4j প্লাস 5k। বি ভেক্টর ইজ ইকুয়াল টু আই প্লাস 2j প্লাস k, i প্লাস 2j প্লাস k। আর সি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস k, 2i মাইনাস j প্লাস k। ঠিক আছে, 2i মাইনাস j প্লাস k হলো। তাহলে দেখো এখানে বলছে ভেক্টর তিনটি একতলীয়, অতএব এ ভেক্টর এই এ বি সি ভেক্টরের স্কেলার গুণের মানটা নির্ণয় করছে। ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু, তার মানে এইটা, তাই ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এটা যাবে এক্স মাইনাস 4 5 1 2 1, এই যে এখানে 2 মাইনাস 1 1, 2 মাইনাস 1 1 ইজ ইকুয়াল টু এক্স, 2 একে 2, মাইনাস মাইনাসে প্লাস 1, মাইনাস মাইনাসে প্লাস 4, 1 একে 1 মাইনাস 2 প্লাস 5 ইন্টু মাইনাস 1 মাইনাস 4। আচ্ছা, 3x মাইনাস 1 মাইনাস 4 5 মাইনাস 25 সমান 3x মাইনাস 25 আর 4 29, এইটা আসছে দেখো। ঠিক আছে, এই মানটা আসছে। এখানে প্রদত্ত এ ভেক্টর বি ভেক্টর ও সি ভেক্টর একতলীয়, তাই তো, একতলীয় দেওয়া আছে তো, হ্যাঁ একতলীয়, তাই এদের স্কেলার গুণের মান 0 হবে, তাই এদের স্কেলার গুণফল 0। ঠিক আছে, অতএব শর্তানুসারে, তারপরে লিখবে শর্তানুসারে 3x মাইনাস 29 ইজ ইকুয়াল টু 0, বা 3x ইজ ইকুয়াল টু 29, ঠিক আছে, বা x ইজ ইকুয়াল টু 29/3, 29/3 আসছে x এর মান। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু 29/3। তাহলে এখানে x ইজ ইকুয়াল টু 29/3 আসছে। এখানে কি বলেছে, x এর মান নির্ণয় করো, অতএব x এর মান 29/3, x এর মান 29/3, এটাই অ্যান্সার লিখবে, x এর মান 29/3, x এর মান আসছে 29/3। 5 দাগে হয়ে গেল। নেক্সট দেখো আমরা 6 দাগে যাব। ছয় দাগে কি বলছে, 6 দাগে বলছে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দেয়া আছে, ভেক্টর তিনটি একতলীয় হলে ল্যামডার মান। একই রকম অঙ্ক, 5 আর 6 এর অঙ্ক একই রকম। এ ভেক্টর কি দেয়া আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস k, 2i মাইনাস j প্লাস k। বি ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস 2j মাইনাস 3k, i প্লাস 2j মাইনাস 3k। সি ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস ল্যামডা j প্লাস 5k, 3i প্লাস ল্যামডা j প্লাস 5k, 3i প্লাস ল্যামডা j প্লাস 5k। ঠিক আছে, ভেক্টর তিনটি একতলীয় হলে ল্যামডার মান নির্ণয় করতে বলছে। তাহলে যেহেতু একতলীয়, আমাদের একই রকম ভাবে এ বি সি এই তিনটে ভেক্টর স্কেলার গুণের মান নির্ণয় করতে হবে। অতএব এ বি সি, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা 2 মাইনাস 1 1, এটা 1 2 মাইনাস 3,
এখানে আসছে 3 ল্যামডা 5 ইজ ইকুয়াল টু 2 5 দুগুণে 10 মাইনাসে মাইনাসে প্লাস 3 ল্যামডা মাইনাসে মাইনাসে একটা সূত্রের জন্য মাইনাস হয়, যেহেতু আমরা প্রথম থেকে শুরু করব, একটা মাইনাস আছে, তাহলে সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 1 ইন্টু, আচ্ছা আমরা সেটা ভেঙেই লিখছি, এই যেখানে মাঝেরটা তো মাইনাস হয় আর এটা -1 আছে, এখানে কি হবে 5 একে 5 মাইনাসে মাইনাসে প্লাস 9 প্লাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 3 দুগুণে 6 ইজ ইকুয়াল টু 20 প্লাস 6 ল্যামডা, এটা মাইনাস মাইনাসে প্লাস 9 আর 5 14 প্লাস ল্যামডা মাইনাস 6 ইজ ইকুয়াল টু 20 30 34 20 30 34 থেকে 6 28 প্লাস 7 ল্যামডা। ঠিক আছে, এইটা আসছে। দেখো এখানে এবার কি বলা আছে, বলেছে ভেক্টর তিনটি একতলীয় হলে ল্যামডার মান নির্ণয় করতে বলেছে। তাহলে ভেক্টর তিনটি একতলীয়, যেহেতু প্রদত্ত এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটি ভেক্টর একতলীয়, প্রদত্ত এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটি একতলীয়, এটা প্রদত্ত তো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর একতলীয়, অতএব এদের স্কেলার গুণফলটা এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, অতএব এটার মান এসছে 28 প্লাস 7 ল্যামডা ইজ ইকুয়াল টু 0, বা 7 ল্যামডা ইজ ইকুয়াল টু -28, বা ল্যামডা ইজ ইকুয়াল টু -28/7, বা ল্যামডা ইজ ইকুয়াল টু -4, ল্যামডা ইজ ইকুয়াল টু -4 আসছে। দেখো তাহলে কি বলেছে এখানে বলেছে ল্যামডার মান নির্ণয় করা, অতএব উল্লেখ করবে, অতএব ল্যামডা এর মান হবে -4, ল্যামডার মান হবে -4। দেখো 6 দাগের হলো, এবার দেখো 7 দাগের শুরু করবো। সাতের দাগের দেখো, 7 দাগে দুটো অঙ্ক আছে, এক একটা। ঠিক আছে, এখানে বলছে 7 দাগের যে অঙ্ক আছে, এখানে বলছে নিচে 4টি বিন্দু এ বি সি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, প্রতি ক্ষেত্রে ভেক্টর পদ্ধতি প্রয়োগ করে এ বি সি বিন্দু 4টি প্রমাণ করো এ বি সি বিন্দু 4টি একতলীয়। তাহলে এ বি সি বিন্দু 4টি একতলীয়, তাহলে এ বি সি ও ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে আমরা উল্লেখ করি আগে, এ বি সি ও ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে, পরপর 4টে ভেক্টর অবস্থান লিখছি এ বি সি ডি। এর আছে 6i - 4j + 10k, 6i - 4j + 10k হয়েছে, 6i - 4j + 10k, -5i + 3j - 10k, -5i + 3j - 10k, -5i + 3j - 10k, 4i - 6j - 10k, 4i - 6j - 10k, 4i - 6j - 10k, 2j + 10k, আর এটা হচ্ছে 2j + 10k। ঠিক আছে, এইটা। তাহলে দেখো এখান থেকে এবি ভেক্টর বের করো, এবি ভেক্টর ইজ ইকুয়াল টু বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর, তাই তো, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান
ভেক্টর। ঠিক আছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর কত? বি এ বি মাইনাস 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 10k ক্যাপ মাইনাস এ 6i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 10k ক্যাপ। তাহলে মান বেরিয়ে আসছে মাইনাস 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 10k ক্যাপ মাইনাস 6i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 10k ক্যাপ। তাহলে মাইনাস 5i মাইনাস 6i 11i ক্যাপ, এটা 7j ক্যাপ, এখানেও 10 মাইনাস 20k ক্যাপ, এইটা আসছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এবি বিসি বের করছি। বিসি ভেক্টর সি বিন্দুর অবস্থান ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। সি বিন্দুর অবস্থান ভেক্টর 4i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 10k ক্যাপ মাইনাস বি বিন্দুর হয়ে যাচ্ছে, এটা সি বিন্দুর, বি বিন্দুর মাইনাস 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 10k ক্যাপ is equal to 4i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 10k ক্যাপ মাইনাস মাসে প্লাস 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস মাসে প্লাস 10k ক্যাপ। এইটা আসছে। ঠিক আছে, এইটা আসছে। আচ্ছা, তাহলে এটা 4i 5i 9i ক্যাপ হয়ে যাচ্ছে, মাইনাস 9j ক্যাপ হয়ে যাচ্ছে, প্লাসটা এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এবি বিসি সিডি, সিডি ভেক্টর ইজ ইকুয়াল টু ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এটা কি হচ্ছে? ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত? এইটা 2j মাইনাস প্লাস 10k, এইটা একবারে আমরা করে দিচ্ছি। সি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে মাইনাস দিয়ে গুণ হয়ে বসে যাবে 4i ক্যাপ মাইনাস মাসে প্লাস 6j ক্যাপ প্লাস 10k ক্যাপ, তাই তো? এইটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে? মাইনাস 4i ক্যাপ প্লাস 8j ক্যাপ প্লাস 20k ক্যাপ, মাইনাস 4i প্লাস 8j প্লাস 20k। এবার দেখো যেহেতু বলেছে প্রদত্ত আছে, প্রদত্ত এবিসিডি বিন্দু চারটি একতলীয়, এখানটা একটু মুছছি দেখো আমরা, দেখাতে বলেছে। আচ্ছা, দেখাতে বলেছে এবিসিডি বিন্দু চারটি একতলীয়, অতএব অতএব এইটা দেখো এবি ভেক্টর এবি বিসি সিডি, তাই তো? ইজ ইকুয়াল টু কি হবে? এবি এখানে আছে 11 7 মাইনাস 20, এর সহগ হচ্ছে 9 মাইনাস 9 0, আর এখানে আসছে মাইনাস 4 8, আর এটা আবারও 20, এইটা এর মানটা নির্ণয় করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এর মানটা আমরা নির্ণয় করবো। দেখো সিম্পলিফাই করছি, কি আসছে? ইজ ইকুয়াল টু 11 ইন্টু 9 দুগুণে 18 মাইনাস 180 মাইনাস 0 মাইনাস 7 ইন্টু 180 মাইনাস 0 মাইনাস 20 ইন্টু 8 9 72 8 9 72, তিনটে মাইনাসে মাইনাস 4 9 36, এইটা আসছে 11 দিয়ে গুণ করলে 180 180 আবারও 180 0 8 9 1 মাইনাস 1980, এটা মাইনাস 7 দিয়ে গুণ করলে 0 27 56 6 হাতে থেকে 5 0 27 56 6 হাতে থেকে 5 7 থেকে 7 আর 5 12,
আচ্ছা মাইনাস এটা 20, এটা 36 হচ্ছে, 36 আর 20, 36 ওখানে 72, 720 আসছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু ক্যালকুলেশন তো মিলছে না। 11 আসছে, মাইনাস 9 মাইনাস 9 যে এসছে, হ্যাঁ, -7, 9 দুগুণে 18, এটা 0 হয়ে গেছে, 8 9 72, 3টে মাইনাসে মাইনাস, 4 9 36, এটা 36 আসছে। আচ্ছা এইটাও তো মাইনাস আসছে, এইটাও তো মাইনাসই হয়ে যাচ্ছে, এটা +36, +36 সঙ্গে 20 গুণ হয়ে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কোনো একটা তো এই দুটো যোগ করলে এইটা চলে আসছে, হয় এই দুটো মাইনাস হওয়ার কথা বা এইটা মাইনাস হওয়ার কথা। আচ্ছা আমরা ক্যালকুলেশনটা একবার দেখি। আমাদের যেটা আসছে, প্রথম ভেক্টরটা আসছে 5i - 6i 11i, 3j + 4j 7j, 3j + 4j 7j 10k, আচ্ছা -10k 20k, আচ্ছা 4i - 5i 9i, -6j -3j, ঠিক আছে। আচ্ছা -4i 2j + 6j 8j, আর 10k + 10k 20k, ঠিকই আছে। প্রথম ভেক্টর 11 7 -20, 11 7 -20, 9 -9 0, যেহেতু নেই মানটা, -4 8 20, তাহলে একবার ক্যালকুলেশনটা দেখে দেখো। 11 9 দুগুণে 18 180 -0, -7 দিয়ে 9 দুগুণে 18 180, -0, এটা -20, 8 9 72, সবই মাইনাস আসছে, 3টে মাইনাসে মাইনাস, -20, 8 9 72, 3টে মাইনাসে মাইনাস 36, তাহলে এইটা প্লাস মাইনাসে মাইনাস আসছে, এটা প্লাস মাইনাসে মাইনাস আসছে, এটা 36 প্লাস মাইনাসে মাইনাস আসছে, তিনটেই মাইনাস যে মান চলে আসছে। কিন্তু এখান থেকে তো এবি বিসি সিডি করে একটা বিন্দু চারটি সামতলিক আসছে না, এবি বিসি সিডি করে, এবি বিসি সিডি বিন্দু চারটি সামতলিক হচ্ছে না। এইটা যেটা আসছে, আচ্ছা মাইনাস, আচ্ছা আমাদের -11i আসছিল, আমাদের যেটা এসেছিল বা আসবে, যদি নাও এসে থাকে, যেটা ক্যালকুলেশনটা আমরা এখানটা যদিও মুছে দিয়েছি, এটা -11i আসবে, যে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, -5i -6i, 3j, এটা +7j -11, এটা -11 হবে। এটা যদিও মাইনাস ওখানে নাও থেকে থাকে, আমরা এখানটা মুছে দিয়েছি, কিন্তু এটা তোমরা এবি বের করবে, এবি বের করতে গেলে ওখানে -11i আসবে, এটা -11, কারণ ভেক্টর আছে, দেখবে এ বিন্দুর অবস্থান ভেক্টর আছে 6i - 4j, আর বি বিন্দুর অবস্থান ভেক্টর -5i দিয়ে শুরু, তাহলে এবি মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা মাইনাস আসবে, হ্যাঁ এখানটা মাইনাস, তাহলে এইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1980 - 1980 = 0, ঠিক আছে, 0 আসছে। আর এখানে কি বলেছে, আমরা দুভাবে করে দেখাচ্ছি এটা, তাহলে এবিসিডি বিন্দু চারটি একতলীয়, অতএব এ বি সি ও ডি বিন্দু চারটি একতলীয়। খেয়াল করবে, যদি যখন আমরা এবি ভেক্টরটা বের করেছিলাম, যে -11i এসছে কিনা, -11i না এসে থাকলে -11i আসবে, ক্যালকুলেশনটা দেখে নেবে, -11i আসবে, যদি নাও এসে কি থাকে, ওটা প্লাস মাইনাসে দেখবে 11i আসতে হবে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, আমরা এখানে বলে রাখি যে এখানে আমরা এবি বিসি সিডি বের করলাম, কেউ যদি এইগুলো ভেক্টরগুলো এবি এসি এডি এইটা বের করে মানটা নির্ণয় করে থাকে, তাও হবে, ঠিক আছে, দুটোই বলে রাখি, একটা করলাম আর একটা বলে রাখলাম, যে আমরা এবি বিসি সিডি, বা এরপর আর একটা প্রবলেম আছে 7 2 একটা, ওটা আমরা এইভাবে করছি, একটা প্রবলেম এইভাবে করে দেখালাম, এবি বিসি সিডি করে, একটা এবি এসি এডি করে দেখাচ্ছি, যেভাবে হোক করলেই হবে, ঠিক আছে, দুভাবেই সঠিক উত্তর আসবে। পরেরটা দেখো, 7 2 একটা,
সাথে থেকে 2 বলছে এ বি সি ও ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ও ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে, আচ্ছা কি আছে, 4i প্লাস 8j প্লাস 12k, প্রথমটা 4i প্লাস 8j প্লাস 12k কমা দিয়ে 2i প্লাস 4j প্লাস 6k, 2i প্লাস 4j প্লাস 6k কমা দিয়ে 2i 4j 6k, 3i 5j 4k, 3i প্লাস 5j প্লাস 4k, ঠিক আছে, 3i প্লাস 5j প্লাস 4k, আর একটা হচ্ছে 5i প্লাস 8j প্লাস 5k, 5i প্লাস 8j প্লাস 4k। আমরা আমাদের বলা কথা মতো আগেরটা এ বি বিসি সিডি করে করেছিলাম, এটা এ বি এসি এডি এই পদ্ধতিতে করছি। অতএব এ বি ভেক্টর মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর কি এইটা, আচ্ছা একবারে করে দিচ্ছি আমরা, কোনো সমস্ত কিছু এখানে প্লাস সাইন, যেহেতু বি বিন্দুর 2i প্লাস 4j প্লাস 6k মাইনাস 4i মাইনাস 8j মাইনাস 12k মাইনাস 2i মাইনাস 4j মাইনাস 6k, এ বি এসি বের করছি। দেখো এটা আমরা একবারে নির্ণয় করছি একইভাবে বলে, এটা একটু শর্টে করছি, দেখো একইভাবে বলে নির্ণয় করছি, একইভাবে মানে সি বিন্দুর মাইনাস এ বিন্দুর, সি বিন্দুর হয়ে যাচ্ছে 3i প্লাস 5j প্লাস 4k মাইনাস 4i মাইনাস 8j মাইনাস 12k, ঠিক আছে এলো এটা। এবার দেখো এবার কি আসছে, ইজ ইকুয়াল টু এখান থেকে মাইনাস আই, এটা মাইনাস 3j আর মাইনাস 4k এলো, মাইনাস আই মাইনাস 3j মাইনাস 4k, এ বি এসি এডি, এডি মানে ডি বিন্দুর 5i ক্যাপ প্লাস 8j ক্যাপ প্লাস 4k ক্যাপ মাইনাস 4i ক্যাপ মাইনাস 8j ক্যাপ মাইনাস 12k ক্যাপ ইজ ইকুয়াল টু i ক্যাপ, 8j কেটে যাচ্ছে, মাইনাস 4k ক্যাপ, i ক্যাপ মাইনাস 4k ক্যাপ। অতএব এ বি এ সি এডি ইজ ইকুয়াল টু, এ বির হচ্ছে এখানে -2 -4 -6, এসি -1 -3 -4, এডি -1 0 -4, -1 না শুধু আই আছে, তাই তো। এখানে একটা সাইনের এদিক ওদিক হলে খুব সাবধানে ক্যালকুলেশন করতে হবে, একটা প্লাস মাইনাসে এদিক ওদিক হয়ে গেলে কিন্তু অঙ্ক পুরো আলাদা রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। এখানে দেখো এটা সিম্পলিফায়ার ভ্যালুটা -2 ইন্টু 3 4 মাইনাস মাইনাসে প্লাস 12 মাইনাস 0, এটা -4 ইন্টু মাইনাস মাইনাসে প্লাস 4, এটা 4 প্লাস 4 হয়ে যাচ্ছে, এটা +4 মাইনাস মাইনাসে এটা মাইনাস আছে আর একটা সূত্রের জন্য মাইনাস হয়, মাইনাস মাইনাসে +4 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা -6 ইন্টু এটা 0 মাইনাস মাইনাসে +3, ঠিক আছে। সিম্পলিফাই করলে কি আসছে দেখো, এখানে করছি দেখো এই রেজাল্টটা, এটা 12 মাইনাস 0 12, তাহলে -24, 4 আর 4 মাইনাস মাইনাসে প্লাস, 4 আর 4 8, 4 8 32 -18, তাই তো এইটাই আসছে দেখো। তাহলে কি আসছে, এটা দেখো এ বি বের করেছি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে -2i -4j -6k
আচ্ছা, তারপরেরটা আসছে মাইনাস আই মাইনাস থ্রি জে আর মাইনাস, আচ্ছা 4k মাইনাস এইটা 8k হয়ে যাবে, এইখানটা 8k হবে, 4k মাইনাস 12k, ঠিক আছে, এটা 8k হবে 5i, তাহলে i যে 0 হয়ে যাচ্ছে, i মাইনাস এইখানেও তাই 4k মাইনাস 8k, 4k মাইনাস 12k, এইটাও 8k হবে। তাহলে এই দুটো ভ্যালু 8 আসছে, এই দুটো ভ্যালু আমাদের অন্য নেওয়া হয়ে গেছে, ভ্যালুগুলো 8 আসছে। তাহলে এই ভ্যালুগুলো চেঞ্জ হবে একটু, ঠিক আছে, ভ্যালুগুলো চেঞ্জ হবে। দেখো এইখানে সিম্পলিফাইড ভ্যালুটা আমরা এখান থেকে করছি, তাহলে হয়ে যাবে -2 ইন্টু এটা 24 মাইনাস 0, ঠিক আছে, -4 ইন্টু মাইনাস মাসে +8 আবারও +8 -6 ইন্টু 0 +3, 24 দোকানে 48 -48, ঠিক আছে, 8 8 16, 4 16 64 -64, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইটা এখানে মাইনাস হয় আর সূত্রের জন্য একটা মাইনাস, এটা মাইনাস মাসে প্লাস হয়ে যাবে, এটা 64, এইটা মাঝেরটা এটা মাইনাস হয় তো একটা, আর এখানে -4 আছে, মাইনাস মাসে +4 হয়ে যাবে। আচ্ছা -318, তাহলে মাইনাস এই দুটো 8 8 16, 8 8 16 6 হাতে 1 318, এটা 24 দুগুণে 48, 8 8 16, 4 16 64, 8 8 16 6 হাতে 1 4 কে 5 হাতে 6, 66 প্লাস 64, জিরো তো আসছে না, 24 দুগুণে 48 আর 3 6 18, 48 আর 18 66 হয়ে যাচ্ছে, কিন্তু প্রসেস এখানে ঠিকই আছে, দেখো কোথাও এটা আছে যেটা i যে কেটে যাচ্ছে -8k, আচ্ছা -1 -3 -8k, এটা -2 -4 -6, 3 আসছে 24, 24 - 0 -4 মাইনাস মাসে +4, 8 কে 8 +8 +8, 8 8 16, 3 16 48, 4 16 64 হয়ে যাচ্ছে, -6 ইন্টু 0 1 ইন্টু 0 0 0 +3, তাহলে 0 +3 3, 3 6 18 -18, তাহলে 66 আর 64 আসছে। কি বলেছে কিন্তু দেখাতে বলেছে যে বিন্দু চারটি একতলীয় দেখাতে বলেছে। দেখো আরেকবার দেখে নাও ক্যালকুলেশনটা, 5i + 8j 5i + 8j + 5k আছে, এডি যখন আমরা নির্ণয় করেছি তাহলে এখানে i মাইনাস 8k, ঠিক আছে, এটা i মাইনাস 8k, ঠিক আছে, এসি নির্ণয় করেছি, এসি, তাহলে -i -3j -8k, ঠিক আছে। আচ্ছা এই দুটোর সাপেক্ষে -2i -4j আর -6k, ঠিক আছে, -2 -4 -6 -1 -3 -8, আচ্ছা 1 0 -8, ঠিক আছে, 1 0 -8, -2 এর সাপেক্ষে এখানে -2 এর সাপেক্ষে মাইনাস মাসে +24 -0, ঠিক আছে, মাইনাস মাসে +4, এটা মাইনাস মাসে +8 আবার মাইনাস মাসে +8, ঠিক আছে, এটা -6 হয়ে যাবে, এটা 0 মাইনাস মাসে +3 0 +3। আচ্ছা এখানে দেখো এ বি সি ডি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা সম্পূর্ণরূপে নিয়েছি। এবার ডি বিন্দুর অবস্থান ভেক্টর যেটা বইয়ে দেয়া আছে সেটা আছে 5i + 8j + 5k আছে, কিন্তু আমরা এটা তোমার বইয়ের সঙ্গে মেলাও, 5i + 8j + 5k আছে, আমরা 4k নিয়ে ফেলেছি, এটা 5k ক্যাফ, ঠিক আছে। তাহলে 5 হলে এইখানটা 5 হয়ে যাবে, এইখানটা 5 হয়ে যাবে, এইটা 5 হলে এই রেজাল্টটা চলে আসছে, কত চলে আসছে 7k ক্যাফ। তাহলে এই রেজাল্টটা কত আসবে, এটা -8, এটা -7, ঠিক আছে। তাহলে এখানটা একটু চেঞ্জ হতে হবে, ঠিক আছে, এটা যেটা আসছে ইজ ইকুয়াল টু -2 ইন্টু 3 7 21, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, 0 ইন্টু 8 +0 করে দিচ্ছি, মাইনাসে মাইনাসে +4, মাইনাসে মাইনাসে +4, মাইনাস মাইনাসে +7, আর সূত্রের জন্য মাইনাস হয়, মাইনাস মাইনাসে +8, 7 + 8 -6 ইন্টু 0 + 3, 0 + 3, এটা 0 + 3,
এটা হয়ে যাচ্ছে 21 দুগুণে 42, তাই তো? 21 দুগুণে 42। আচ্ছা, 21 দুগুণে 42 হচ্ছে। আচ্ছা, এইটা কত আসছে দেখো, এটা 8 এর সাথে 15, 4 15 60, আর এটা -18। তাহলে -60 প্লাস 60 ইজ ইকুয়াল টু 0। 0 এলো। যেহেতু 0 এসে গেল, তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে এবিসিডি প্রমাণ করতে বলেছে এবিসিডি বিন্দু চারটি একতলীয়। অতএব এই ক্যালকুলেশনটা কিন্তু এর নিচে লিখবে, এই ক্যালকুলেশনটা এর নিচে হবে, তার নিচে যে অ্যান্সারটা লিখবে সেটা হচ্ছে এইটা। অতএব এ বি সি এবং ডি বিন্দু চারটি একতলীয়। এবিসিডি বিন্দু চারটি একতলীয়। দেখো, এর সাথে সাথেই দেখো আমাদের 4 থেকে 7 পর্যন্ত আজকের ক্লাসে কমপ্লিট করলাম। 4 থেকে 7 পর্যন্ত আজকের ক্লাসে কমপ্লিট করলাম। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে আমরা 8 থেকে শুরু করব। ভেক্টর দুটি চ্যাপ্টারের গুণ ক্লাস 12 এর প্রশ্নমালা 2B এর পাঠ করছি আমরা। দুটি ভেক্টরের গুণ ক্লাস 12 এর প্রশ্নমালা 2A কমপ্লিট হয়েছে, 2B পার্টের 7 পর্যন্ত কমপ্লিট হলো। পরবর্তী ক্লাসে আমরা 8 পর্যন্ত কমপ্লিট করব। আর দুটো ক্লাস হলে দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টার সম্পূর্ণরূপে কমপ্লিট হবে। 2B কমপ্লিট হবে সম্পূর্ণরূপে, ভেক্টরের দুটি চ্যাপ্টারের গুণ চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে কমপ্লিট হবে। ওকে, আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি। পরবর্তী ক্লাসে আমরা 8 থেকে শুরু করব। চ্যানেলটি প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।